একটা মানুষের মতো হওয়ার জন্য ২টা জায়গা তার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পারিবারিক শিক্ষা, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা যারা দেয় টিচার, সেই টিচাররা আজকে বাড়ি ভাড়ার জন্য আন্দোলন এসেছে ঢাকায়, এবং তাদেরকে সেখান থেকে উঠাই দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে তাদের বাড়ি ভাড়া ১,০০০ টাকা। বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর কত হাজার কোটি টাকা বিদেশে যায়। যেহেতু এআই যুগ আছে, আপনি সার্চ দিয়ে দেখতে পারেন কত হাজার কোটি টাকা। সেই টাকাটা যদি বাংলাদেশে থাকতো, অবশ্যই টাকার মান আমাদের এত নিচে নামতো না। টিচারদের এই আন্দোলনটা যৌক্তিক, একদম যৌক্তিক, পারফেক্ট। আমার যদি কথা বলতে হয় সেখানে আমি তো বলবো টিচারদের উচিত শুধুমাত্র তাদের বেতনের জন্য, বাড়ি ভাড়ার জন্য আন্দোলনটা করা না, বরং সামগ্রিকভাবে বাংলাদেশের টাকা যেন বিদেশে পাচার না হইতে পারে, সেই জন্য পারফেক্ট আন্দোলন দিন। আপনারা আপনাদের স্টুডেন্টরা মিলে সারা বাংলাদেশব্যাপী এমন একটা আন্দোলন গড়ে তুলুন যে আন্দোলনের মাধ্যমে এই জিনিসটা নিশ্চিত হয়ে যাবে যে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করার সাহস আর কেউ দেখাবে না। এই জিনিসটা যদি আপনারা করতে পারেন, জাতির অভিভাবক হিসেবে আপনাদের সম্মান আরও বৃদ্ধি হবে, আপনারাও ভালো থাকবেন।